বাংলাদেশের রপ্তানি পণ্যে বাড়তি শুল্ক আরোপের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতি ও পর্যায়ক্রমে কমিয়ে আনার অংশ হিসেবে ৬২৬টি পণ্যে শুল্ক ছাড় দেওয়া হচ্ছে। এর মধ্যে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। প্রস্তাবিত বাজেটে যে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে তার মধ্যে রয়েছে আর্টিলারি ওয়েপন্স বা যুদ্ধাস্ত্র। এসব যুদ্ধাস্ত্রের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বন্দুক, হাউইটজার, এক ধরনের কামান, মর্টার ইত্যাদি। বিদায়ী অর্থ বছরে এসব যুদ্ধাস্ত্রের আমদানি শুল্ক রয়েছে ৫%। প্রস্তাবিত বাজেটে এই আমদানি শুল্ক 0% করা হয়েছে। রকেট লঞ্চার, ফ্লেম থ্রেয়ার্স, গ্রেনেড লঞ্চার, টর্পেডো টিউব এবং এ ধরনের অস্ত্র আমদানির শুল্ক প্রত্যাহার করা হয়েছে। অন্য অস্ত্রের ক্ষেত্রেও আমদানি শুল্ক 0% করা হয়েছে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বাজেট বক্তৃতায় বলেন, আমদানি পণ্যের শুল্ক কর হার পর্যায়ক্রমে হ্রাস করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, ৬৫টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস, ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং ৪৪২টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর USTR এর তথ্য বলছে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির পরিমাণ $৬.২ বিলিয়ন। তার মানে যুক্তরাষ্ট্র বাংলাদেশে যে পরিমাণ পণ্য রপ্তানি করে তার চেয়ে $৬ বিলিয়ন বেশি পণ্য আমদানি করে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন রেসিপ্রোকাল ট্যারিফ নীতির অংশ হিসাবে শতাধিক দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছেন তাতে বাংলাদেশের রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৩৭% সম্পূরক শুল্কের মুখোমুখি হবে। এতদিন বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার ছিল গড়ে 15%। সব মিলিয়ে বাংলাদেশের পণ্যে এখন মোট শুল্ক দাঁড়াবে 52%। ট্রাম্প গত ২ এপ্রিল নতুন শুল্ক হার ৩ মাসের জন্য স্থগিত করেছেন, তবে নতুন ন্যূনতম শুল্ক 10% দিতে হচ্ছে। এর সঙ্গে আগের 15% শুল্কও রয়েছে। এই বাড়তি শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চাইছে বাংলাদেশ। তার অংশ হিসাবে যুদ্ধাস্ত্রের উপর আমদানি শুল্ক প্রত্যাহার করা হলো। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বৈষম্য কমাতে বাংলাদেশ ইতোমধ্যে ১৯০টি পণ্যের শুল্ক হার 0 রেখেছে। বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রায় $৮৪০ কোটি পণ্য রপ্তানি করে, যার মধ্যে তৈরি পোশাকের পরিমাণ $৭৩৪ কোটি।